শুধু গুনাহ না করলেই সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়। গুনার মজা বুঝার পরে যদি গুনাহ থেকে বিরত থাকতে পারে তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়। 5 বছরের একটা শিশু ছেলে, এই ছেলেটা যদি 15-20 বছরের একটা যুবতী মেয়েকে একা একা নিরিবিলি গোপনে এক জায়গায় পাইয়া এই মেয়েটার সাথে কোনো অপকর্ম না করে, তাহলে এই ছেলেটাকে কত পুরস্কার দেওয়া যায়? কেন দেওয়া যায় না? তো গুনার কাজ করছে না, এমন গুনাই করছে না যেই গুনার মজাও বুঝে না। তাহলে কি প্রমাণ হইল যে গুনাহ না করলেই পুরস্কার হয় না, গুনার মজা বুঝার পরে যদি গুনাহ না করে তাইলে পুরস্কার হয়। পক্ষান্তরে 25 বছর বয়সের একটা যুবক যদি 20 বছরের যুবতীকে সুযোগ মতে পেয়েও অপকর্ম না করে, এবার বলুন তারে পুরস্কার দেওয়া যায়? এখন কেন পুরস্কার দেওয়া যায়? এমন গুনাই করছে না যেই গুনাহ করলে কি আনন্দ হবে সে বুঝে। আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করার পর এই পৃথিবীতে বসবাস করার জন্য দিয়েছে। ফেরেশতা এই পৃথিবীতে বসবাস করার আগে আল্লাহ জিন জাতিকে দিয়েছিলেন পৃথিবীতে বসবাস করতে। এক কথায় এই পৃথিবীর প্রথম বাসিন্দা ছিল জিন জাতি, দ্বিতীয় বাসিন্দা ছিল ফেরেশতা জাতি, আর এই পৃথিবীর তৃতীয় বাসিন্দা হইল মানুষ জাতি। পৃথিবীতে 3 জাতির বাসস্থান আল্লাহ 3 বারে নির্ধারণ করে দিয়েছে। প্রথমে পৃথিবীর বাসিন্দা ছিল জিন জাতি, তারপরে ফেরেশতা জাতি, তারপরে মানুষ জাতি। যখন আল্লাহ সর্বপ্রথম জিনকে এই পৃথিবীতে বসবাস করতে দিলেন, তখন তারা সদা সর্বদা মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি নিয়ে ব্যস্ত থাকত। তাই আল্লাহ এক সময় ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে ফেরেশতারা, তোমরা পৃথিবীতে বসবাসরত জিন জাতিকে পৃথিবীর সমতল ভূমি থেকে বনে জঙ্গলে তাড়িয়ে দিয়ে তোমরা ফেরেশতারা গিয়ে পৃথিবীতে বসবাস করো। আল্লাহর হুকুমে ফেরেশতারা আসলেন, জিন জাতিকে এই দুনিয়ার সমতল ভূমি থেকে বনে জঙ্গলে তাড়িয়ে দিয়ে ফেরেশতারা এখানে বসবাস করতে শুরু করলেন। ফেরেশতারা এমন জাতি যারা জীবনে কোনোদিন গুনার কাজ করবে দূরের কথা, গুনার কাজ করার ইচ্ছাও তাদের মনে যায় না। জিনেরা গুনার কাজ নিয়েই সদা সর্বদা ব্যস্ত থাকত, আর ফেরেশতারা জীবনে কোনোদিন গুনার কাজ করবে দূরের কথা, গুনার কাজের ইচ্ছাও করত। এখান থেকে ফেরেশতাদের মধ্যে একটা ধারণার সৃষ্টি হচ্ছে। কি ধারণা? তারা পরস্পরে বলতে লাগলো যে জিনেরা সবসময় গুনার কাজে ব্যস্ত থাকতো, লিপ্ত থাকতো, এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইয়া জিনকে তাড়াইয়া দিয়া আমাদেরকে বসবাস করতে বলেছেন। আমরা তো কোনোদিন গুনার কাজ করি না, গুনার কাজের ইচ্ছাও করি না। কাজেই আমরা ফেরেশতারা হব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো জাতি আর আল্লাহ কোনোদিন সৃষ্টি করবেন না। ফেরেশতারা যখন এই কথা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করত, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি আরেকটা তৃতীয় জাতি সৃষ্টি করব, সেই জাতিটা হবে মানুষ জাতি।
তখন ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চাইলেন যে মানুষ জাতির স্বভাব চরিত্র কেমন হবে। আল্লাহ তাদেরকে বলে দিলেন মানুষ জাতির স্বভাব চরিত্র হবে এমন যে তারা ইচ্ছা করলে ইবাদত বন্দেগী করতে করতে ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ মর্যাদা লাভ করতে পারবে, আর ইচ্ছা করলে আল্লাহর নাফরমানি আর অবাধ্য কাজ করতে করতে পশু জানোয়ারকেও হার মানাতে পারবে। এই কথা শুনে ফেরেশতারা আল্লাহর কাছে বললেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। এর মর্ম হলো, হে আল্লাহ, যে মানুষ জাতি ইচ্ছা করলে গুনার কাজে লিপ্ত হবে, এদেরকে কেন আপনি সৃষ্টি করতে চান, পৃথিবীতে আপনার প্রতিনিধি বানিয়ে পাঠাতে চান এবং সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চান, অথচ আমরা কোনোদিন কোনো গুনার কাজ করি। এখানে ফেরেশতারা কথার দ্বারা এক প্রশ্ন ব্যক্ত করলেন আর মনে মনে আরেক প্রশ্ন গোপন রাখলেন। ফেরেশতাদের প্রশ্ন ছিল মূলত দুইটা। এক প্রশ্ন কথার দ্বারা প্রকাশ করলেন আর এক প্রশ্ন মনে মনে গোপন রাখলেন। যে প্রশ্ন প্রকাশ করলেন এই প্রশ্ন হইল যে মানুষ জাতি ইচ্ছা করলেই খুন খারাপি, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদে লিপ্ত হতে পারে, এমন মানুষ জাতিকে কেন আপনি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চান? কথার দ্বারা পেশ। আরেক প্রশ্ন ফেরেশতাদের মনে মনে গোপন রাখলো, সেটা হইল আমরা তো কোনোদিন কোনো গুনার কাজ করি না, কাজেই এই শ্রেষ্ঠ মর্যাদাটা আমাদেরকে দেন না কেন? প্রশ্ন কটা? একটা, যে মানুষে গুনাহ করবে এই মানুষকে মর্যাদা দিতে চান কেন? আরেকটা হলো যেই ফেরেশতা কোনোদিন গুনাহ করে না এই ফেরেশতাকে ওই মর্যাদাটা দেন না কেন? প্রশ্ন কটা হইল? দুইটা। আল্লাহ ফেরেশতাদের কথার জবাব কথার দ্বারা দিলেন, আর মনে গোপন রাখা প্রশ্নের জবাব মনে মনে বুঝার পরিবেশ তৈরি করে দিলেন। এটাই আল্লাহর সিস্টেম, এটাই আল্লাহর পদ্ধতি। যে পরিষ্কার কথা বলে আল্লাহ তাকে পরিষ্কার কথায় জবাব দেন। যে মনে মনে কল্পনা জল্পনার জাল বুনে আল্লাহ তারে কল্পনা জল্পনার মাধ্যমে জবাব দিয়া থাকে। ফেরেশতারা কথার দ্বারা বলেছিল যে মানুষ ইচ্ছা করলেই গুনাহে লিপ্ত হতে পারে এমন মানুষকে আপনি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চান কেন? আল্লাহ এই কথার জবাবে কথা দিলেন, বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এটার কারণ আমি জানি, তোমরা জানো না। আর মনে মনে যে গোপন রাখছিল আমরা তো কোনোদিন গুনাহ করি না, আমাদেরকে পৃথিবীতে আপনার খলিফা বানান না কেন, প্রতিনিধি বানান না কেন, আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন না কেন? এই প্রশ্ন মনে মনে গোপন রাখছিল। এই জন্য আল্লাহ ভাষার দ্বারা গোপন প্রশ্নের জবাব দিয়েছেন না। যেই প্রশ্ন মনে মনে গোপন রাখছিল ওই প্রশ্নের জবাবটাও মনে মনে বুঝার পরিবেশ তৈরি করেছে। সেই পরিবেশের মাধ্যমে ফেরেশতারা যেই জবাবটা বুঝতে পারলো তার সারমর্ম হইল শুধু গুনাহ না করলেই সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়। গুনার মজা বুঝার পরে যদি গুনাহ থেকে বিরত থাকতে পারে তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়। আপনারা কি বুঝলেন বিষয়? যে বিষয়টা ফেরেশতারা বুঝলো আপনারা বুঝলেন কিনা? আবার কই, গুনাহ না করলেই আল্লাহর কাছে মর্যাদার অধিকারী হয়। যে গুনার মজা বুঝে সে যদি গুনাহ থেকে ফিরতে পারে তাহলে মর্যাদার অধিকারী হয়।
যেমন ধরুন 5 বছরের একটা শিশু ছেলে, এই ছেলেটা যদি 15-20 বছরের একটা যুবতী মেয়েকে একা একা নিরিবিলি গোপনে এক জায়গায় পাইয়া এই মেয়েটার সাথে কোনো অপকর্ম না করে, তাহলে এই ছেলেটাকে কত পুরস্কার দেওয়া যায়? কেন দেওয়া যায় না? তো গুনার কাজ করছে না, এমন গুনাই করছে না যেই গুনার মজাও বুঝে না। তাহলে কি প্রমাণ হইল যে গুনাহ না করলেই পুরস্কার হয় না, গুনার মজা বুঝার পরে যদি গুনাহ না করে তাইলে পুরস্কার হয়। এই জিনিসটা ফেরেশতাদের বুঝার অভাব ছিল, বাকি ছিল। আল্লাহ ফেরেশতাদেরকে একটা পরিবেশের মাধ্যমে বিষয়টা বুঝায় দেয়। পক্ষান্তরে 25 বছর বয়সের একটা যুবক যদি 20 বছরের যুবতীকে সুযোগ মতে পেয়েও অপকর্ম না করে, এবার বলুন তাকে পুরস্কার দেওয়া যায়? এখন কেন পুরস্কার দেওয়া যায়? এমন গুনাই করছে না যেই গুনাহ করলে কি আনন্দ হবে সে বুঝে। তাহলে আল্লাহর নির্ধারিত নীতিমালা হলো গুনার মজা না বুঝা গুনাহ না করলে পুরস্কারের যোগ্য হয় না, গুনার মজা বুঝা গুনাহ ছাড়তে পারলে আল্লাহর কাছে পুরস্কারের যোগ্য হয়। এই বিষয়টা যখন ফেরেশতারা বুঝতে পারে তখন আল্লাহর কাছে মাফ চাইলেন। আল্লাহর কাছে কি বলে মাফ চাইলেন? যে হে আল্লাহ, আমরা যে প্রশ্ন করছিলাম যে মানুষ ইচ্ছা করলে গুনাহে লিপ্ত হতে পারে তাকে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চান? প্রশ্ন করাটা আমরা উচিত হিসাবে, এই অনুচিত প্রশ্নের জন্য আমরা আপনার কাছে মাফ চাই এবং আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য একটা উসিলাও তারা। কি উসিলা করছে? 7 আসমানের উপরে আল্লাহর নূরের তৈরি একটা মসজিদ আছে। এই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। 7 আসমানের উপরে আল্লাহর নূরের তৈরি একটা মসজিদ আছে, নাম তার বাইতুল মামুর। এই বাইতুল মামুর মসজিদটাকে ফেরেশতারা তওয়াফ করছে। কোন জিনিস মধ্যে রেখে তার চতুর্দিকে চক্কর দেওয়ারে তওয়াফ কয় আরবি ভাষায়। বাইতুল মামুর মসজিদকে তওয়াফ কইরা ফেরেশতারা এই তওয়াফটারে আল্লাহর দরবারে উসিলা পেশ কইরা বলছে যে তোমার ঘরের তওয়াফের উসিলায় আমরা যে অনুচিত প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের অপরাধ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, তোমরা প্রশ্ন করছিলা না জানার কারণে। না জানার কারণে প্রশ্ন করা দোষ নয়, বরং এটা গুণ। প্রশ্ন বিভিন্ন রকমের হয়ে থাকে। কোন প্রশ্নকারী প্রশ্ন করে জানে না জানার জন্য, এইরকম প্রশ্ন করা সওয়াবের কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা শিফাউল ইজ্জিস সুআল। মূর্খতা একটা রোগ আর প্রশ্ন করা হইল মূর্খতা রোগের চিকিৎসা। প্রশ্ন করা হইল মূর্খতা রোগের চিকিৎসা। কাজে যে জানে না সে জানার জন্য প্রশ্ন করা, এটা দোষের কাম না, এটা গুণের কাম। আরেক প্রকার প্রশ্ন আছে যে জানে জানেও প্রশ্ন করে। কেন? যারে প্রশ্ন করে সে জানে কিনা পরীক্ষা করে। এক ব্যক্তি বলে তার 5 বছরের ছেলেরে প্রাইমারি স্কুলে ভর্তি করাইছে। ছেলে স্কুলে পড়ে, এমন সময় ছেলের বাবা স্কুলের কাছে দিয়া যায় আর শুনে মাস্টারে তার ছেলেরে জিজ্ঞাসা করে, বলো তো আম বানান কেমনে হয়?
ছেলে কয়েশ্বরে আর শূন্যা। ওই ছেলের বাবা ছিল অশিক্ষিত। স্কুল করে ঢুকা কয়, স্যার আমার ছেলেরে আমি স্কুলে ভর্তি করাইছি, আমার ছেলে যা জানে না জিজ্ঞাসা করে আপনার কাছ থেকে জানা লইত। দেখি আমার ছেলে আপনার কাছ থেকে কি জিজ্ঞাসা করে জানবো, আপনি দিয়ে আমার ছেলেরে জিজ্ঞাসা করে জানা লইতেছে। বলেন তো মাস্টারে তার ছেলেরে আম বানান জিজ্ঞাসা করছে জানার জন্য না পরীক্ষা করার? এইটাও সওয়াবের কাজ। জানে কিনা জানে না, নিজের ছাত্রকে পড়া শিখলো কিনা শিখলো না পরীক্ষা করার জন্য প্রশ্ন করা, এটাও সওয়াবের কাজ। আরেক রকমের প্রশ্ন আছে, জানার জন্য নয়, পরীক্ষার জন্য নয়, প্রশ্নের বেড়া জালে ফেলাইয়া সত্যকে এড়াইয়া যাইবার দুষ্টামি কইরা প্রশ্ন করে। এইরকম প্রশ্ন করা হারাম, এরকম প্রশ্ন করা হারাম। একদিন এক বন্ড ফকিরে বন্ড ফিরে আমারে প্রশ্ন করে। বন্ড ফির বুঝেন তো? নমাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, পর্দা নাই, খুশিদা নাই, হালাল নাই, হারাম নাই, হেরা বলে মারিফত লইয়াছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে নমাজ রোজা করে না, হালাল হারাম মানে না, মারিফত লইয়া চলে, এ বেঈমান। কি বেঈমান? শরীয়ত বিবর্জিত মারিফত বেঈমানি ছাড়া কিছু নয়। আর যে শরীয়ত জানে কিন্তু মারিফতের দ্বারে না, সে পাপিষ্ট। এটা অনেক লম্বা ব্যাখ্যা সাপেক্ষ কথা, আমি ব্যাখ্যা এখন খুঁজার মতো সময় নাই, শুধু এতটুকু মনে রাখে। আর শরীয়ত মারিফত একসাথে নিয়ে যে চলে, সে পরিপূর্ণ ঈমানদার। এই মর্মে আল্লাহ কোন ওলি বলেন, ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। বেশিরে কায় মিসকা শাওয়াদ, কায় শাওয়াদ বেশরঈ পীর। এর অর্থ হইল শরীয়ত হইল দুধের মতো আর মারিফত হইল ঘিয়ের মতো। দুধের ভিতরে ঘি থাকে কিন্তু দেখা যায় না, পরিশ্রম কইরা বাইর করতে পারলেই ভাবা যায়। ঠিক তেমনি ভাবে শরীয়ত এর ভিতরেই মারিফত আছে, দেখা যায় না। শরীয়ত মেহনত কইরা পালন করলেই এর ভিতর থেকে মারিফত বের হয়ে আসে। কাজেই যারা শরীয়ত মানে না, মারিফতের দাবি করে, ইমাম মালিক বলেছেন এরা বেঈমান। এরকম এক বেঈমানে একদিন আমাদের জিজ্ঞাসা করে, কোরআনের তাফসীর যে করেন, কোন সূরাত মিম নাই আর কোন সূরাত বা নাই বলতে পারবে? আচ্ছা বলেন তো, কোন সূরাত মিম নাই এটা জানলেই কি আসে যায়, না জানলেই কি আসে? কোন সূরাত বা নাই এটা জানলেই কি আসে যায়, না জানলেই কি আসে যায়? এটা জানা না জানা নাই, দেখুন ফলাফল নাই। হে আমার প্রশ্ন করছে, যদি আমি কই জানি না, তাহলে খুব তোমার কথা মানি না। কাজে হের কাছে জানি না কইলে তো লস খাও না। আমি কইলাম কইতে পারলে, কইতে পারলে প্রমাণ হইব তুমি কোরআনের তাফসীর জানো। আমি কইলাম সূরা কাউসারের মধ্যে মিম নাই আর সূরা ইখলাসের মধ্যে বা নাই। ঠিক আছে, ঠিক আছে। তোমার একটা কথা জিজ্ঞেস করি, কয় আপনারা সাথে কি আমরা পারবো? এই তুই ফারতে না মনে করলে আমার ইন্টারভিউ লেগে লেগে আমি বলছি না, তোমার সাথে আমার কোনো কম্পিটিশন না, তোমার উপকারের লাগে জিজ্ঞাসা কথাই লেগে। আমি বললাম কত কারণে ওযু ভাঙে, এটা তো জানি না। হে কোন সূরাত মিম নাই জানে, কোন সূরাত বা নাই জানে, কোন কারণে ওযু ভাঙে জানে না। কাম কোনটা আর আকাম কোনটা?
বুঝে থাকলে বলেন বন্ড ফিররা কাম লইয়া আছে না কাম লইয়া? এ যে আমার প্রশ্নটা করলো, এটা কত নম্বরে গেল? এটা 3 নম্বরে গেছে। প্রশ্নের বেড়াজাল সৃষ্টি কইরা সত্যকে এড়াইয়া যাবার অসৎ উদ্দেশ্যে প্রশ্ন করা হারাম। ফেরেশতারা যে প্রশ্ন করেছিলেন যে মানুষ ইচ্ছা করলেই গুনাহে লিপ্ত হতে পারে, তাকে আপনি কেন খলিফা বানাতে চান, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চান? এই যে প্রশ্নটা ফেরেশতা করেছিলেন, জান্না শুননা না জানার কারণে। যখন ফেরেশতারা মাফ চাইলেন, তখন আল্লাহ বললেন যে তোমরা তো না জানার কারণে প্রশ্ন করছো, জানবার জন্য। এইরকম প্রশ্ন করা গুনাহ না। এরপরেও তোমরা আমার ঘরের তোয়াফে উসিলা দিয়ে আমার কাছে মাফ চাইতেছো, অথচ আমি আদম জাতি সৃষ্টি করতেছি তার মধ্যে গুনার মজা বুঝার যোগ্যতা দিয়ে। তোমরা তো গুনার মজাই বুঝো না, ফেরেশতারা গুনার মজাই বুঝে না। এই কারণে সারা জীবন বেগুনাতে কেউ কোনো পুরস্কারের যোগ্য হয় না। এর সম্পূর্ণ বিপরীত হইল জীব জানোয়ার। জীব জানোয়ারে গুনার মজা বুঝে কিন্তু সাজা বুঝে না, আর ফেরেশতায় গুনার সাজা বুঝে কিন্তু মজা বুঝে না। প্রত্যেকটা গুনার দুইটা কিরা ফলাফল আছে, একটা মজা একটা সাজা। জানোয়ারে শুধু মজা বুঝে সাজা বুঝে না, আর ফেরেশতায় শুধু সাজা বুঝে মজা বুঝে না। মানুষকে আল্লাহ প্রত্যেকটা গুনার মজা এবং সাজা উভয়টা বুঝার যোগ্যতা দিয়ে বানাইছেন। দেখেন তো 3 জাতির 3টা বৈশিষ্ট্য আপনাদের বুঝে আসলো কি? জানোয়ারে প্রতিটি গুনার কাজের মজা বুঝে কিন্তু সাজা বুঝে না, এই কারণে জানোয়ারে গুনার কাজ করলেও জাহান্নামে যাবে। আর ফেরেশতায় সাজা বুঝে কিন্তু মজা বুঝে না, এই কারণে জীবনে গুনাহ না কইরাও পুরস্কার পাইবে। মানুষ যেহেতু গুনার মজাও বুঝে সাজাও বুঝে, তুমি যদি সাজার ভয়ে গুনার মজার লালসা ছাড়তে পারো, তোমার জন্য জান্নাতের পুরস্কার। জানোয়ার জান্নাত জাহান্নামে যাবে না কেন? গুনার কাজ কইরাও গুনার সাজা বুঝার যোগ্যতাই নাই। ফেরেশতা জান্নাতে যাবে না কেন? বেগুনাতে কেউ গুনার মজা বুঝার যোগ্যতাই নাই। মানুষে যেহেতু গুনার মজাও বুঝে সাজাও বুঝে, কাজে তুমি মজার নেবে গুনাহ করলে জাহান্নামে যাইবা, আর সাজার ভয়ে গুনাহ ছাইরা দিলে জান্নাতে যাইবা। ফলাফলটা পরিষ্কার হইলেন আপনারা? মানুষে গুনার মজাও বুঝে সাজাও বুঝে, দুইটা জিনিস বুঝার যোগ্যতা কেন দিলেন? এখানে হবে তোমার পরীক্ষা। তুমি যদি গুনার মজার নেবে সাজা ভুলে যাও, তাহলে তুমি যাইবা জাহান্নামে। আর তুমি যদি সাজার ভয়ে গুনার মজার লোভ ছাড়তে পারো, তুমি যাইবা জান্নাতে। খুব পরিষ্কার হল কোন মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন আর কোন মানুষের জন্য জাহান্নাম বানাইছেন। যেই মানুষে মজার লোভে সাজার পরোয়া করে না, তার জন্য জাহান্নাম বানাইছেন। আর যেই মানুষে সাজার ভয়ে গুনার মজার লোভ ছাড়তে পারে, তার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। ক্লিয়ার হইল কোন কোন মানুষের জন্য জান্নাত বানাইছেন আর কোন কোন মানুষের জন্য জাহান্নাম বানাইছেন। তো ফেরেশতারা যেহেতু গুনার মজা বুঝে না, এই কারণে কি কারণে মানুষকে তুমি খলিফা বানাইতে চাও, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চাও? প্রশ্ন করেছিল ফেরেশতারা না জানার কারণে, জানার জন্য। এটা তো কোনো অপরাধ না। তাই আল্লাহ বললেন এরপরও তোমরা আমার কাছে মাফ চাইতেছো এবং আমার ঘরের তোয়াফে উসিলা দিয়ে মাফ চাইতেছো। গড়টার নাম, গড়টার অবস্থান কোথায়? 7 আসমানের উপরে। মানুষকে আমি গুনার মজা বুঝার যোগ্যতা দিয়া গুনার পরিবেশ দুনিয়াতে পাঠাইতেছি। দুনিয়াতে গেলে পরে অতি সহজেই মানুষ গুনায় লিপ্ত হইয়া যায়। তখন দুনিয়াবাসী কোন গুনাহগার মানুষ 7 আসমানের উপরে আসতেও পারবে না, বাইতুল মামুর মসজিদের তোয়াফ করতেও পারবে না, গুনাহ মাফের উসিলাও দিতে পারবে না।
কাজেই মানুষ জাতিকে দুনিয়াতে পাঠাইবার আগেই তোমরা বাইতুল মামুর মসজিদের সোজা নিচে দুনিয়ার জমিনের যে অংশ আছে ওইখানে একটা মসজিদ নির্মাণ করো। কিয়ামত পর্যন্ত কোন আদম সন্তান যদি যথারীতি সেই মসজিদের তোয়াফ জিয়ারত করতে পারে তাহলে এর উসিলায় আমি তার সারা জীবনের গুনাহ মাফ করে দেব।